আমরা বিয়ের ভুলসমূহ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। 2 নম্বর সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। সাক্ষী থাকা সত্ত্বেও যদি মেয়ে পক্ষের অভিভাবকের সম্মতি না থাকে আর ছেলে সে মেয়ের কুফু তথা দিনদারি মালদারি পেশাগত দিক থেকে সামঞ্জস্যশীল না হয়, তাহলে সে বিয়েও শুদ্ধ হয় না। বিয়েতে কুফু বজায় রাখা উচিত। 3 নম্বর, কেউ কেউ ধারণা করে যে মাসিক চলাকালীন বিয়ে শুদ্ধ হয় না, অথচ এই অবস্থায় বিয়ে শুদ্ধ হয়ে যায়। অবশ্যই অবস্থায় সহবাস করা জায়েজ নেই। 4 নম্বর, কেউ কেউ ধারণা করে যে মুরিদনির সাথে পীর সাহেবের বিয়ে জায়েজ নেই, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ সকলেই তার মুরিদনি ছিলেন। 5 নম্বর, অনেকে অনেক বয়স হওয়ার পরেও বিয়ে করে না, কিংবা প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর বা সে মৃত্যুবরণ করার পর আর দ্বিতীয় বিয়ে করে না, অথচ শারীরিক বিবেচনায় কার বিয়ে করা জরুরি ছিল, তার বিয়ে করা খুবই জরুরি ছিল। এই অবস্থায় থাকা মানে জিনা ব্যভিচারে জড়িত হওয়ার রাস্তা খুলে দেয় বা সুযোগ সৃষ্টি হতে পারে। তাই কারো বউ মারা গেলে বয়স যতই হোক তাকে একটা বিয়ে করে দেওয়া উচিত, মহিলা হোক পুরুষ হোক বিয়ে দেওয়া উচিত। 6 নম্বর, অনেক ক্ষেত্রে দেখা যায় উদাহরণস্বরূপ 60 বছরের বয়স্ক লোক অল্প বয়সে যুবতী মেয়েকে বিয়ে করে বসে, ফলে ওই মেয়ে নিশ্চিত জুলুমের শিকার হয়। 7 নম্বর, অনেক স্ত্রীর খেদমতে অক্ষম হওয়া সত্ত্বেও দুর্বলতা লুকিয়ে লোক দেখানোর জন্য বিয়ে করে স্ত্রীর জীবনকে নষ্ট করে দেয়। এটা মারাত্মক গুনাহের কাজ। 8 নম্বর, কোনো আধুনিক শিক্ষিত লোক আধুনিক শিক্ষা তথা ডাক্তারি প্রফেসরি ইত্যাদি ডিগ্রি দেখে মেয়ে বিয়ে করে। তাদের ভাবা উচিত বিয়ের দ্বারা উদ্দেশ্য কি। যদি তার স্ত্রীর দ্বারা টাকা কামানোর উদ্দেশ্য হয়, তাহলে এটা তো বড় লজ্জাজনক কথা যে পুরুষ হয়ে মহিলাদের কামায়ের আশায় বসে থাকবে। মনে রাখতে হবে এই ধরনের পরিবারের শান্তি আসে না। 9 নম্বর, কেউ কেউ পালক পুত্রের তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করাকে নাজায়েজ মনে করে, এটা জাহিলি যুগের বদরসুম, অবশ্যই জায়েজ। 10 নম্বর, কেউ কেউ বিধবা মহিলাদেরকে বিয়ে করাকে অপছন্দ করে, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ স্ত্রী বিধবা ছিলেন। আমিন। পরবর্তী ভিডিওতে